এখন হচ্ছে ইয়ে অগ্নি আহ্বান করবো আমরা। তাহলে ঘরটা আর একটু বসে নেই, ঠিক আছে? আগে অগ্নি আহ্বান করতে হবে। বলেন ওম। অগ্নি মিলে ফুল দিবেন, খালি এইখানে দিবেন, ঠিক আছে? ফুলটা এখানে ধরিয়া আহ্বান, ঠিক আছে? আহ্বান মধ্যে ঠিক আছে, বারবার তো হাত ঝোঁকার আহ্বান হয় না, ঠিক আছে? ওম অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য দেব ঋদ্ধি যম ভূতারাম রত্ন ধাত মম ওং সং গচ্ছথম সঙ্গ মানাংসি জ্ঞানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জাননা উপাসতে। ওম অগ্নি দেবতা ভৈ নম। আর এই যে ধূপটা দেবে, ঠিক আছে? মানে এতে গন্ধ পুষ্পে পাদ্য অর্ঘম, ওইটা ওই ধূপায় নাও। এই যে এখন এই যে গীতাটাতে দেবে, বলেন ওম গঙ্গা গীতার্স সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদ্যুত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা। এই যে ঘটে খালি একটা ফুল দেন এখানে, ফুল দিয়া বলেন। হুম, বলেন 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 সর্ব তীর্থ উদ্ভবম বাড়ি সর্ব দেব সমন্বিতম ইমম ঘটম সমা রুজ্জ পৃষ্ঠ দেব লক্ষ্মী নারায়ণ গণ সহ। এটা ঘটে। এখন আপনি আছে এইখান থেকে শুরু করে দেবেন, আমার সাথে সাথে দিবেন, ঠিক আছে? ইদম আসনম ওং গণেশায় নম। হ্যাঁ, আর ইদম জলদানম ওং গণেশায় নম। হ্যাঁ, ইদম নৈবেদ্যম ওং গণেশায় নম। হ্যাঁ, আজব। হ্যাঁ, ওং একদন্তম মহাকায়ম লম্বোদরম জাননম বিঘ্ননাশম পরম দেবম হিরম্বকম অমি অহং। ওং স্বস্তি ন ইন্দ্র বিদুস্সবা স্বস্তি ন উষা বিশ্ববেদা স্বস্তি ন তাস্কে অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওং সহনা ভবতু সহনা ভুনক্তু সবীর্যম কর্বাবহৈ তেজস্বিনাম বদিতামস্তু মা বিদ্বিষা বভূয়। মানে ওং এইখানে যে ফুল জল ওং সহস্র শিষ্যা পুরুষ সসাক্ষ সহস্র পাদ সভূমি দৃশ্যত বিদ্যা তিষ্ঠা দশাঙ্গুলম। ইদম আসনম রাধা গোবিন্দায় নম। ইদম জলদানম রাধা গোবিন্দায় নম। তুলসী পাতা দেবেন। ইদম নৈবেদ্যম রাধা গোবিন্দায় নম। ইদম নৈবেদ্যম লক্ষ্মী নারায়ণ নম। ওং নম গো ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় স শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মপদালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এখানে দেবেন ইদম আসনম শিব দুর্গায় নম। ইদম জলদানম শিব দুর্গায় নম। ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নম। ওং নম শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্তনম তম গতিম পরমেশ্বর। ওং ত্র্যম্বকং
যজামহি সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা হুকমিব বন্ধনম মৃত্যুর মক্ষ্য মহামিতাৎ। ওম কালিকায় নমঃ। ওম কালিকায় নমঃ। ওম কালিকালি মহাকালী কালিকই পাপ হারিণী ধর্মাদ্য মোক্ষাদি দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হুম। আপনার হয়েছে ওনার নাম কি? সুধীর। হ্যাঁ। তাহলে মন্ত্র বলেন বলেন ওম। ওটা একটা ফুলও দিবে। ওম আগস্যতু মে পিতর ইমম ধিন্নস স্তপ অঞ্জলি। হ্যাঁ, এই পোশাকটা দিন। হুম। এখন আছে আমরা সবাই একটু বুঝছে? হুম, হুম। তাহলে গায়ত্রী মন্ত্র ধরি। বলেন ওম ভূ ভুবর সাহা তৎসবিতুর বরেণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে সর্ব দেবতা। ওম মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভো রমণী চেষ্টা নির্দোষা সর্বদুঃখ হরা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি হরিয়সী মাতৃ শরণাভ্যই নমো নমো। ওং অখণ্ডলঃ মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রীগুরুভ্যে নমো নমঃ। ওই যে প্রদীপ প্রজ্বলন করবেন, ঠিক আছে? প্রদীপ আর ধূপ দেখাবেন, হাতে নেন প্রদীপটা। ওইটা নেন না হলে হবেন। বলেন ওম সুপ্রকাশ্য মহাদীপ। উল্টো পাশে করেছেন, এদিকে আছে দেখাবেন। মানে শোনেন, আরিত্বিক এটা। আরিত্বিক আছে চারবার হচ্ছে চরণে। কোন আরিত্বিক দেখান দেখান। চারবার চরণে, আর নাভিতে দুইবার, মুখমণ্ডলে তিনবার, সারা শরীরে সাতবার, ঠিক আছে? বলেন ওম সুপ্রকাশ্য মহাদীপ সর্বত তিমি অপহত সবর্জ অভ্যন্তরে দীপ অয়ম অতি গীর্যতাম ইতি দীপ। দেখা আছে? তাইবার হয়েছে। এখন এই যে ধূপটা নেন। বলেন ওম বনস্পতি রসে দিব্য গন্ধাঢ্য সু মনোহর আগ্রায় সর্ব জীবনম রূপয়ম অতি ইজ্জতম ইতি ধূপ। হুম। এখন আছে এইভাবে ধরবেন, মানে কি উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্যটা এসে এইখানে এইভাবে ধরে বলেন। মানে ওম বিষ্ণু বিষ্ণুরম ওম তৎসদ্য। আজকে তো হচ্ছে দশমী নাকি?
হ্যাঁ, এই হচ্ছে আমার হচ্ছে চলেছে হচ্ছে অগ্রহায়ণ, অগ্রহায়ণ পৌষ মাস, পৌষ, ঠিক আছে। ওং বিষ্ণু বিষ্ণুরম, ওং তৎসদ্য, পৌষ মাসে, এবার সেই শুক্লপক্ষ চলে, তাই না? কৃষ্ণ পক্ষে দশমী তিথিতে, আপনার নাম কি? পিতার নাম, তার নাম, হুম, অশ্বব্য গোত্রস, স্থূল শরীর, বিরোধনা সর্বা পশ্যন্তি পূর্ব জীব বদ এতৎ গণপতি দেবতা নানা দেবতা পূজা পূর্ব অরঞ্চ। ওনার নাম কি? সুধীর বর্মনের আত্মার পরম গতি এবং বিষ্ণু লোক এবং প্রাপ্তির উদ্দেশ্যে বা গোলক প্রাপ্তি উদ্দেশ্যে গীতা যজ্ঞ কীর্তনাদি কর্মাহম করিষ্যামি। এই আছে এই ভগবানের চরণে। এখন হচ্ছে আমরা শুধু গুরু মন্ত্র জপ করি 10 বার। সবাই হচ্ছে পদ্মাসন নেবেন। হ্যাঁ, হ্যাঁ, করিলে তো হ্যাঁ, পদ্মাসন করবেন মানে একটা পায়ের উপর আরেকটা পা বসিবে, উঠিবে। হুম। এবং হচ্ছে মস্তিষ্ক, মাথাটা টনটনা থাকবে, আর হচ্ছে এদিক ওদিক তাকানো যাবে না, ঠিক আছে। আর হচ্ছে চোখের দুই দৃষ্টি নাক বরাবর থাকবে, আর সিনা টনটনা। ওং দিয়ে শুরু করবো, ওং দিয়ে শেষ করবো, 10 বার করে জপ করবো। আর আপনাদের গুরুরা যেভাবে শিখেছে সেইভাবে করবেন। তাহলে শুরু করতেছি। ও এখন আমরা হচ্ছে মানে গীতা পাঠের কার্যক্রমে চলে যাই। গীতা পাঠের কার্যক্রমে যাই। হ্যাঁ, হাজার করেন সবাই। ওম নম ভগবতে বাসুদেবায়। ওম ইতি সংকর্ষ্ণ সংহিষ্ট বিপ্রনাম রোমহর্ষানি পুতিপূজ্য বাসতেষাম প্রবক্তুম উপ চক্রমি। ওম নারায়ণং নমস্কৃতম নরস্যৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তজজয় মুদীর। ওম বদন্তি তৎ তত্ত্ববিদ তদজ্ঞানম অধ্যায় ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতি। ওম অস্য শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম অশুষ্ণ শুষ্ণস্তম প্রজ্ঞাবাদস্য ভাসসি। ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। অহম তম মাম সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অঙ্গন্যাস করবো। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠভ্যায় নম। ন সৈনম ক্লেদন্তি আপঃ ন শেষতি মারুত তর্জনীভ্যায় নম। অ সিদ্ধ ম অদাহ্য অয়ম এব স মধ্যমায় নম। নিত্য
সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন অনামিকা ভয় নম পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ কনিষ্ঠ ভয় নম নানা বিধানি দিব্যানি নানা বর্ণা ইতানিস্স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। এখন আছে হৃদয়াতু ওং নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক হৃদভয় নম ন সৈনম ক্লেদান্তি আপ ন শেষতি মারুত শিশে সাহা অ সিদ্ধ ম অদার্য অয়ম এবস শিখায় পট নিত্য সর্বগত স্থানু অশ্ল অয়ম সনাতন কবজায় নম চোখে পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্র ভয় নম নানা বিধানি দিব্যানি নানা বর্ণা পিতানি স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। মঙ্গলাচরণটা আমি একাই করে নিই নাকি? না হলে আছে সময় লাগবে। গীতার মঙ্গলাচরণ ওম পাথায় পুদুদিতম ভবতানানাশম ভয়াসনগতিতম পুরাণমুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধধায়ী ভগবদ্গীতে ভগবতে বর্ষিণীম নমস্তে ব্যাসম বিশাল বুদ্ধি পুনর্বিন্দার পত্রয়ন্ত্র ইয়ানতায়া ভারত তৈল পূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্ত্ববৈত্য পানায় জ্ঞান মুদ্রা কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃতম মহতম বসুদেব সুতম দেবম কংস চানুর্মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু ভীষ্মদন তটা জয়দ্রত জলা গান্ধা নীলোৎপলা শল্যগ্রহবতী কৃপণ বাহনী কর্ণন বেলা কুলা অশ্বত্থামা বিকন্ন ঘোর মকরা যুদ্ধস্থান অবতীর্ণী সতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবত্য কেশবে পরাশর বাসুজ সরজ অমলম গীতার্থ গন্ধব কটম নানা খানম কেশবম হরিকথা সম্বোধনাবদিতম লোকন সজ্জন ষটপদৈর হর হর পেপ্যমান মুদ্রা ভুয়াদ ভরত পঙ্গজন কলিমল পদংশিনা শিবশি মুখম করতি বা চলম পঙ্গুম লঙ্গাইতে গ্রীম ইয়াত কৃপাতমম বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বর্ণন্দ উদ্যমরে স্তমুদ্র দৈবায়স্ত্র বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈকান্তি ইয়ান সমাগত গাহ ধ্যানাবস্থিত তদ্গত ন মানস পশ্যন্দিয়াম যোগিন ইয়া সন্তুনা বিদুর বলেন সুর অসুর গণা দেবায় তস্মে নম ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম। শ্রীকৃষ্ণ পিতার্থে ওনার নাম কি সুধীরচন্দ্র বর্মণের সদ্গতি এবং বিষ্ণুলোক এবং গোলক প্রাপ্তির উদ্দেশ্যে গীতা পাঠ কর্মহম করিষ্যামি। তাহলে একটু শুনতে মানে আমাদের যেটা আছে মৃত্যু আত্মার উদ্দেশ্যে বা যেটাকে আমরা বলি প্রেতাত্মা মানে প্রেতের উদ্দেশ্যে আমাদের আছে মানে মানে গীতার হচ্ছে এবং ভক্ত সংঘর হচ্ছে আয়োজন করা মানে সেই জন্য হচ্ছে না আসো আসো থাক কেন কোনো সমস্যা এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে গীতার হয় দ্বিতীয় অধ্যায় পড়তে হবে না হলে হচ্ছে সপ্তদশ অধ্যায় মানে 17তম অধ্যায় মানে এই দুইটা অধ্যায় আছে পাঠ করা সবচেয়ে ভালো আর না হলে হচ্ছে মুখ্য যোগ মানে 3 শেষেরটা মানে দ্বিতীয় অধ্যায় অথবা 17 অধ্যায় 17 আর না হলে অষ্টাদশ। হ্যাঁ হ্যাঁ তিনটা বাদে তিনটা করলে হবে তিনটার মধ্যে একটা তাহলে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আছে 2-3টা শ্লোক কই তারপর আছে সপ্তদশ অধ্যায় 2-3টা বলি আর মুখ্য যোগে কয়েকটা বলি না যেহেতু আমাদের হ্যাঁ
মানে যেহেতু আছে আমাদের সময় কম, না, তাহলে গীতার আছে যে দ্বিতীয় যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি আমাদের মানে গীতার যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ। না, ভগবান হচ্ছে বলছে যতক্ষণ পর্যন্ত মানুষের হচ্ছে বুদ্ধি শুদ্ধ না হইবে ততক্ষণ পর্যন্ত সে আমার নিকট পৌঁছতে পারবে না। আর দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে মানুষের হচ্ছে বুদ্ধি হচ্ছে শুদ্ধ হয়। বুঝতে পেরেছো? শুদ্ধ হয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে। তাহলে ভগবানের নিকট পৌঁছে গেলে আপনার বুদ্ধি যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যাইতে পারিবেন না। সেজন্য হচ্ছে গীতার হচ্ছে আমাদের আছে দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি যোগের আছে 12 নম্বর শ্লোকে বলতেছি, বলছে হচ্ছে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকম যথামিতে বুদ্ধি যোগম তাম ইয়ান মাম উপপশ্চাম তিথি। ঠিক আছে, যে সবসময় প্রীতিপূর্বক আমার হচ্ছে ভজনা করেন, তার হচ্ছে বুদ্ধিটাকে আমি এমন ভাবে শুদ্ধ করিয়া দেই যতক্ষণ না পর্যন্ত সে আমার নিকট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার বুদ্ধি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে অর্জুনকে হচ্ছে ভগবান হচ্ছে গীতার হচ্ছে 700 শ্লোকের জ্ঞান দিয়েছেন, দিয়েছে না? 700 শ্লোকের জ্ঞান দেওয়া হয়েছে। দেওয়ার পরেও অর্জুনকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলো মুখ্য যোগের 72 নম্বর শ্লোক, মুখ্য যোগের মানে 18তম অধ্যায়ের আছে 72 নম্বর শ্লোক, বলছে যে কসি দেতাম চুতম পার্থ তৈও একাগ্রং চেতসা। না, মানে কসি চুতম পার্থ তৈও একাগ্রং কসি অগ্ন সম্ভ অননষ্ট ধনঞ্জয়। যে কসিদ এটা চুতম পার্থ তৈও একাগ্রং চেতসা কসিদ অগ্ন সম্ভ অননষ্ট ধনঞ্জয়। যে আমার এইসব কথাবার্তা শুনিয়া তোমার কি অজ্ঞান এবং মোহ দূর হয়েছে কিনা, না, জিজ্ঞেস করলো। তখন হচ্ছে ভগবানকে হচ্ছে অর্জুন হচ্ছে উত্তরে কি বললো, বলছে 73 নম্বর শ্লোকে বললো যে নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদয়াৎ ময়া সূত্র ঋষিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। ঠিক আছে, যে তোমার কথাবার্তা অমৃতময় উপদেশ শুনিয়া আমার যত ধরনের হচ্ছে মোহ আছে এবং অজ্ঞানতা আছে সব দূর হয়েছে। ঠিক আছে, তুমি আমাকে যেভাবে আদেশ করিবে আমি সেভাবেই কর্ম করিব। যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদয়াৎ মায়া সুত এসিতাস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। মানে করিষ্যে মানে হচ্ছে তুমি যেভাবে করিবে, বচন মানে তোমার কথা, তোমার কথা অনুযায়ী আমি কর্ম সম্পাদন করিব, বলছো না? তাহলে অর্জুনের কিন্তু মোহ দূর হয়ে গেছে। কিন্তু মানুষের বুদ্ধি সবসময় কি থাকে না, শুদ্ধ থাকে না, থাকে কি? তাহলে অর্জুনকে আছে গীতা কি জ্ঞান দেওয়া হয়েছে, আত্মা অমর, এই জ্ঞান দেওয়া হয় নাই? এই জ্ঞান দেয় না যে আত্মা অমর। এই যে দ্রোণাচার্যক মারি ফেলা হচ্ছে, কৃপাচার্যক মারি ফেলা হচ্ছে, ভীষ্মকে মারি ফেলা হচ্ছে, কর্ণ মারা যাচ্ছে, এরা হচ্ছে সবাই আত্মা, এগুলো কখনো মরিবে না, খালি হচ্ছে দেহ ত্যাগ করিবে, এক দেহ থেকে আরেক দেহ হচ্ছে দেহান্তরিত হইবে, দেহান্তরিত হবে। কিন্তু ওর কোনো মোহ নাই, না। কিন্তু অর্জুনের দেখেন যখন হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ চলমান, যখন হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ চলমান তখন হচ্ছে অর্জুনের পুত্র অভিমন্যু যখন আছে মৃত্যুবরণ করিল, না, বললো না, মানে যখন মৃত্যুবরণ করলো জয়াদ্রুত কি করলো, ওই চক্রব্যূহ যেতে, চক্রব্যূহের হচ্ছে দরজায় হচ্ছে সে দাঁড়িয়েছিল এবং সে ভগবান শিবের কাছে এমন একটা বর পেয়েছে যে ওই দ্বার থেকে শুধু একমাত্র হচ্ছে অর্জুনে খালি ওকে হচ্ছে ওই দ্বার থেকে সরাইতে পারিবে, তাছাড়া পৃথিবীর কোনো দরজায় ওই দ্বার সরাইতে পারিবে না, হ্যাঁ। কিন্তু কোন যোদ্ধাই শুধু একমাত্র অর্জুন ছাড়া কেউ পারিবে না। কিন্তু কি হয়েছে, অর্জুন আবার অন্য আর এক জায়গায় নারায়ণী সেনার সাথে যুদ্ধ করতে গেছে, নারায়ণী সেনার সাথে যুদ্ধ করতে গেছে। মনে করেন আপনার
মানে ওইটাকে যেন হচ্ছে আহ, দ্রৌপদীর হচ্ছে পিতার পাঞ্চাল যে রাজ্য আছে, পাঞ্চাল রাজ্যে হচ্ছে নারণী সেনা আক্রমণ করেছে। এখন হচ্ছে ওই সেনার সাথে একমাত্র অর্জুনে যুদ্ধ করতে পারবে। আর এইখানে আছে জয়াদ্রথ, অর্জুনে শুধু সরাইতে পারবে। তাহলে এখন এইখান থেকে যদি হচ্ছে পাঞ্চাল রাজ্য যদি হচ্ছে পরাজিত হয়, তাহলে তো পাঞ্চাল রাজা পরাজিত হয়ে যাচ্ছে। পরাজিত হয়ে গেলে কি হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যে সেনাপতি আছে দৃষ্টদ্যম্নু, দৃষ্টদ্যম্নু পরাজিত হয়েছে। দৃষ্টদ্যম্নু সেনাপতি পরাজিত হয়ে যাওয়া মানে কিন্তু যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়া, মানে উভয় সংকটে পড়ে গেছে। হ্যাঁ, তখন হচ্ছে দেখেন জয়াদ্রথ ওই দরজায়, চক্রব্যূহের হচ্ছে মেইন দরজায় থাকার কারণে কি করলো, এই যে চতুর্থ পাণ্ডব যারা আছেন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, এরা আর হচ্ছে ওই চক্রব্যূহে প্রবেশ করতে পারলো না। না করার কারণে কি হলো, অভিমন্যু ওই যে সপ্ত মহারথীর দ্বারা আক্রমণ হয়ে তারা কি করলো, ওর হচ্ছে স্বর্গতি প্রাপ্ত হইল, মানে বীর গতি প্রাপ্ত হইল। সে বীরের মতো মৃত্যুবরণ করলো। তাহলে হচ্ছে যখন অভিমন্যু যখন মারা গেল, যে গীতার হচ্ছে যখন হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় তার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ ওকে হচ্ছে সংমুক্ত করলো না। তাহলে দেখেন হচ্ছে যখন অভিমন্যু মারা গেল, তখন হচ্ছে আবার অর্জুনের ভিতরে শোক উদ্ভব হইল, হইল না? শোক উদ্ভব হইল কিনা? তাহলে দেখেন মানুষের হচ্ছে বুদ্ধি সবসময় শুদ্ধ থাকে না। তাহলে অর্জুনের সম্পূর্ণ গীতার জ্ঞান অর্জন করার পরও, ভগবানের স্বয়ং মুখ থেকে অর্জন করার পরও ওর হচ্ছে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, বুঝছো না? তাহলে হচ্ছে ও তো জানে যে অভিমন্যু হচ্ছে একটা আত্মা, না? ও মারা গেছে মানে এক আত্মা থেকে এক দেহতে আর এক দেহে দেহান্তরিত হয়েছে। তাহলে ওর প্রতিজ্ঞা করার কোনো দরকার ছিল, যে যতক্ষণ না পর্যন্ত আমি মানে সূর্য ডুবার পূর্বেই জয়দ্রথকে বধ করতে না পারি, ততক্ষণ যদি না পারি তাহলে আমি অগ্নিকুণ্ডে প্রবেশ করি আত্মহত্যা দেব, হ্যাঁ, আত্মহত্যা দেব। তাহলে এই প্রতিজ্ঞা করে ফেললো। তাহলে মানুষের বুদ্ধি হচ্ছে, অর্জুনেরই হচ্ছে বুদ্ধি শুদ্ধ থাকে নাই, আর আমাদের তো, আমরা তো সাধারণ, না? তাহলে হচ্ছে মানুষের বুদ্ধি সবসময় শুদ্ধ থাকে না। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে মানুষের হচ্ছে বুদ্ধি শুদ্ধ হয়। এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায় মানে সবার হচ্ছে মুখস্থ থাকবে না, আয়ত্তে থাকবে না, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এই যে গীতার জ্ঞান লাভ করার পরেও যখন আছে আমাদের গীতা মহাভারতের অনুশাসন পর্ব, অনুশাসন পর্বে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, তখন হচ্ছে অর্জুন আবার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান জানতে চাইছিল অনুশাসন পর্বে, সেটাকে বলা হয় অনুগীতা। হ্যাঁ, এখন ভগবান শ্রীকৃষ্ণ ওকে বলছে যে আমি খুবই হচ্ছে কষ্ট পেলাম, আমি যে তোমাকে যে অমৃতময় জ্ঞান প্রদান করেছিলাম সেই জ্ঞান তুমি হারিয়ে ফেলেছো। হ্যাঁ, খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে আর এই জ্ঞান এখন দিতে পারিব না। কারণ ওই সময় যখন আমি তোমাকে গীতার জ্ঞান দিয়েছিলাম তখন আমি যোগস্থ অবস্থায় ছিলাম, মানে বিশ্বরূপ অবস্থায় আমি ছিলাম, মানে যোগস্থ অবস্থায় ছিলাম। এখন আমি যদি তোমাকে সেই গীতার জ্ঞান দিতে যাই তাহলে আমাকে আবার যোগস্থ হয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে তোমাকে মুক্তির জন্য, তোমার যেহেতু তুমি গীতার জ্ঞান হারিয়ে ফেলছো, ভুলে গেছো, সেই জন্য তোমার মুক্তির জন্য আমি আবার তোমাকে কিছু জ্ঞান দিচ্ছি, যেই জ্ঞানগুলো তুমি স্মরণ করে পরবর্তীতে আবার তুমি আবার মুক্তি লাভ করতে পারবে, বুঝতে পেরেছেন? তাহলে গীতার জ্ঞান আছে সবাই কিন্তু ধারণ করতে পারে না, মানে অর্জুনে থুতে পারে, আর আপনি তো মানে যোগস্থ অবস্থা না থাকলে কেউ গীতার জ্ঞান আছে ধারণ করতে পারে না। তাহলে গীতার সেই জন্য আছে দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্য যোগে বলতেছে, প্রথম শ্লোক বলতেছে যে তম তথা কৃপয়া বিশ্বমস্যু পুণ্যা কুলেক্ষণম বিষাদত মিতম বাক্যম উবাস মধুসূদন কুটস্থা কলস মিদম বিষমে সমুপস্থিতম অনার্যজিষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। তাহলে অর্জুন হচ্ছে সঞ্জয় বলতেছে, যে সঞ্জয় বলছে, প্রথম শ্লোক হচ্ছে সঞ্জয় বলছে যে তম তথা কৃপা বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষাদমিতম বাক্যম উবাস মধু সূদনম। এই যে প্রথম অধ্যায়ে অর্জুন হচ্ছে দেখা যাচ্ছে যে ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
এবং হচ্ছে পিতৃ ও মাতৃকুলের সবাই হচ্ছে মৃত্যুবরণ করতেছে। না, যুদ্ধে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, যে মৃত্যুবরণ করবে, এরা যুদ্ধে আসছে যেহেতু মানে এরা প্রাণ যাবে। এই কারণে হচ্ছে তার চোখে জল এসেছে, মানে শোকে ভারাক্রান্ত হয়ে, সঞ্জয় তখন বলেছে অর্জুনের শোকে ভারাক্রান্ত হয়ে তার চোখে হচ্ছে জল আসছে এবং অশ্রুসিক্ত নয়নে সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে যে আমি যুদ্ধ করিব না। তখন হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, দ্বিতীয় শ্লোকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে কুটস্থ কলস মিদম বিষমে সমপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। যে এখন তুমি যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়ে তোমার কোথা থেকে তোমার শোক উৎপন্ন হইল? না, এই শোক উৎপন্ন হওয়ার কারণেই তুমি কি হবে? তুমি স্বর্গের দিকে না যেয়ে হচ্ছে নরকের দিকে ধাবিত হবে। না, এবং হচ্ছে তুমি অনার্যের মতো কাজ করতেছো। অনার্য মানে যে আর্য, আর্য মানে হচ্ছে যে হচ্ছে ভদ্র এবং শিষ্ট এবং বুদ্ধিমান এবং কর্তব্য প্রয়ণ ব্যক্তি, তাকে বলা হয় আর্য। আর অনার্য মানে হচ্ছে মানে যে বিভিন্ন মোহ মায়ায় যে হচ্ছে সঠিক কর্তব্য পালন করতে পারে না, অশিষ্ট ব্যক্তি, মানে যার ভিতরে হচ্ছে দায়িত্ব পরায়ণতা নাই, সে হচ্ছে অনার্য। যে কুটস্থ কলস মিশম বিষমে সমপস্থিতম অনার্য জ্যৈষ্ঠ মহাস্বর্গম অকীর্তিকরম অর্জুন। যে তোমার হয়েছে দায়িত্ব পালন না করার কারণে তুমি স্বর্গ থেকে নরকের দিকে ধাবিত হবে। বুঝলে না? অনার্য অস্বর্গ অকীর্তি। তারা বলছে যে কই বললো মাস্য কম পার্থ নই নই উপপদ্ধতি ক্ষুদ্র হৃদয় দৈবল্যম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তপ। যে তোমার হচ্ছে কোথায় থেকে হৃদয়ের এই দুর্বলতা সৃষ্টি হচ্ছে? এই দুর্বলতা কি করতেছে? তোমাকে হচ্ছে কৈবল্যর দিকে যাবে, মানে একটা জড় পদার্থের ন্যায় তোমার পদার্থের দিকে নিয়ে যাচ্ছে। এই যে একটা জড় বস্তু যেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, তাকে আঘাত করলে যেমন আঘাত করে না, মানে গালিগালাজ করলেও হচ্ছে কোনো প্রতিবাদ করে না, তোমার হচ্ছে তুমি জড় বস্তু নাই তুমি আচরণ করতেছো। বলছে যে কৈবল্য মাস্য কমাপথ্য নই না তৈ উপপদ্ধতি ক্ষুদ্র হৃদয় দৈবলম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তপ। তুমি তোমার এই হৃদয়ের যত প্রকার দুর্বলতা আছে তুমি সবগুলো হচ্ছে দূর করো, ত্যাগ করো। ত্যাগ করে তুমি আবার হচ্ছে যুদ্ধের জন্য হচ্ছে উচিত হও, তাহলেই তুমি হচ্ছে স্বর্গের দিকে হচ্ছে তুমি ধাবিত হবে। তারপর হচ্ছে অর্জুন এখন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, ভগবানকে বলতেছে যে কথম ভীষ্ম সংখ্যে ধনস মধুসূদন ইসুভি প্রতিশ স্বামী পূজা রহ বরিসূদন। না, আমিও দেখতেছি আছে দ্রোণাচার্য আছে, ভীষ্ম আছে। না, এরা আমার যে গুরুজন এবং পিতামহ, মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং সবচেয়ে হচ্ছে পূজনীয় ব্যক্তি। এই পূজনীয় ব্যক্তিদেরকে আমি হচ্ছে কিভাবে বাণের দ্বারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করিব? যে কথম ভীষ্ম সংখ্যে ধনুর্ষ মধুসূদন ইসুভি প্রতিশ স্বামী পূজা রহবরী সুদন। মানে তাদেরকে আমি যে যুদ্ধের জন্য যে আহ্বান করব, কিভাবে করবো এই গুরুজনদের সাথে? মানে প্রতিদ্বন্দ্বিতা আমি কিভাবে করব? এটা সম্ভব নয়। তাহলে গীতায় দেখেন এইখানে একটা হচ্ছে আমাদের শিশুদের হচ্ছে কি শিখাচ্ছে, আমাদের সন্তানদের যে গুরুজনদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। তাহলে অর্জুন হচ্ছে সেই সম্মানটা প্রদর্শন করেছে, যে গুরুজন এবং হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে অবশ্যই হচ্ছে সম্মান দেখাইতে হবে। কি, তাদের হচ্ছে কখনো হচ্ছে তাদের মুখোমুখি তর্ক করা যাবে না, তাদের সাথে হচ্ছে দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না। এই শিক্ষা দিচ্ছে না? দিচ্ছে কিনা? কিন্তু আমরা কি করি না, গীতা পড়ি না, তাই জানি না। না, মনে হচ্ছে যেমন হচ্ছে উনি একটু আগে হচ্ছে গল্প করলো যে আমাদের এই দেশে টিকে থাকা ভার, বলতেছে না? তাহলে আপনার হচ্ছে প্রত্যেকটা সন্তানকে আপনি হচ্ছে গীতার হচ্ছে সাধক বানান। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে গীতা হচ্ছে মানে তুখোর হচ্ছে গীতা বা মানে তুখোর ভাবে গীতা উচ্চারণ করতে পারো না দেখি, ঠিক আছে না? দেখেন হচ্ছে অন্য যত ধর্ম আছে আপনার সাথে আপনার কাছ থেকে নেঙ্গুশ্রী পালায় না পালায়, দেখেন আপনার সম্পর্কে একটা কটু বাক্য সে করতে বলতে পারিবে না। বুঝতে পারছেন? আপনার হচ্ছে জ্ঞানের শক্তিতে ওই হচ্ছে 20 হাত দূরে পালাবে এবং হচ্ছে 100 গজ দূরও পালাবে, পারলে হচ্ছে কিলোমিটার কিলোমিটার দূরে পালাবে। কি পালাবে না? ঠিক আছে? তা সেই জন্য দেখেন অন্য ধর্মের ব্যক্তিরা দেখেন কি করছে, যে ওদের ওদের ধর্মের
ব্যক্তিদেরকে আছে ওরা বিভিন্ন উপায়ে তাদের হচ্ছে তো শাস্ত্রখান যাতে আয়ত্তে থাকে সেই ব্যবস্থা তারা সবসময় হচ্ছে রাখছে, কিন্তু আমরা হচ্ছে সেই ব্যবস্থা কখনো রাখি নাই, করতেছি না। কি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের পারিবারিক ভাবে কোনো উদ্যোগ নাই, উদ্যোগ না। যদি আমরা যদি কোনো হচ্ছে গীতা স্কুল যদি খুলি না, যেদিন শুধু হচ্ছে বই আর হচ্ছে খিচুড়ি মানে প্রসাদের আয়োজন হবে, সেই দিন মনে করে লোকটা ওই বাচ্চা কাচ্চা গুলো আসবে, গার্জিয়ান গুলো আসবে, তারপরে নাই, তাই না? মানে যেদিন হচ্ছে বন্ধ আছে, ছোট ছোট গুলো খেলা খেলে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নাই। তাও মানে পিতা মাতার কোনো চিন্তা ইয়া নাই, চিন্তা চেতনা নাই। কিন্তু হচ্ছে গীতা স্কুলে যদি ও যাবার পর ওই ছটাকে, তখন বলে ওর গার্জিয়ান কয়েছে কি ওই ছটা আমার তো কাম করে ইয়া করে, ঠিক আছে, মানে তখন আর কাজ বাড়ে যাচ্ছে। কি বিভিন্ন ধরনের তার ওই সন্তানটা দিয়ে এখন সে অনেক কাজ বেড়েছে। হ্যাঁ, তাইলে এর তৈরি করেন, দেখবেন হচ্ছে লেস গুড়ে পালাবে। ধরেন আমার হচ্ছে প্রতিষ্ঠানে, না আমি তো মিডিয়া নীলফামারীতে চাকরি করি, আর আমার প্রতিষ্ঠানে মানে কেউ আমার সামনে আছে ধর্ম নিয়ে একটা কথা বলতে পারে না। আমার ধর্মের সম্পর্ক তো বলতেই পারে। বুঝতে পেরেছেন? বলার সাহসে পান। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আছে আপনার নিজের ধর্মটা সম্পর্কে আপনি আছে ভালো করে জানেন। আর কখনো আপনি হচ্ছে কোনো অন্য ধর্ম সম্পর্কে টু কথাও হচ্ছে বলিবেন না। আপনি জানেন, জানার হচ্ছে জাহাজ হয়ে যান, তারপরে কোনো শব্দ উচ্চারণ করিবেন না। বুঝতে পেরেছেন? মানে অন্য ধর্মের আপনি তুখোর ভাবে জানেন, তারপর আপনি উচ্চারণ করিবেন না। অন্য ধর্মের কোনো বিষয়ে আপনার মুখ দিয়ে কোনো উচ্চারণ, কোনো শব্দ আপনি উচ্চারণ করিবেন না। আপনি যদি কোনো শব্দ উচ্চারণ করেন, আপনার ধর্ম থেকে উদাহরণ দিবেন, আপনার ধর্ম ব্যবহার করবেন। তাহলে আপনি সব সময় সব জায়গায় নিরাপদ থাকবেন এবং সম্মানীয় এবং পূজনীয় হিসেবে থাকবেন। বুঝতে পেরেছেন? আর এবং হচ্ছে বিপদ মুক্ত সবসময় থাকবে। বুঝতে পারছেন না? অন্য ধর্ম সম্পর্কে কোনো কিছু বলার দরকার নেই। যদি আপনি বলেন যে আমার সত্যবাদী ব্যক্তি, আপনি হচ্ছে যুধিষ্ঠির উদাহরণ দিবেন। বুঝতে পারছেন না? আপনার ধর্মে আছে না যে যুধিষ্ঠির আজীবন হচ্ছে সত্য কথা বলছে, জীবনে কোনোদিন হচ্ছে মিথ্যা কথা সে বলে নাই। সত্যবাদী যুধিষ্ঠির কথা বলবেন, যে অর্জুনের কথা বলবেন, ভীষ্মর কথা বলবেন, না ইয়ার কথা বলবেন, কর্ণর কথা বলেছে। আমাদের ধর্মে হচ্ছে দানবীর একজন ছিল, দাতা কর্ণ। কি এগুলোর উদাহরণ দিয়ে আপনি কথা বলবেন সব সময়, তাহলে আপনি নিরাপদ থাকবেন। মানে কে কিভাবে ধর্ম পালন করতেছে না করছে ওগুলো আপনার দেখেন, আপনার ধর্মে আপনি কিভাবে পালন করেন সেইটা হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করবেন। বুঝতে পারছেন না? যদি আপনি হচ্ছে আপনার ধর্মটাকে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে, আপনার পথ সে বুঝবে, বুঝলে হচ্ছে সে আপনার থেকে এমনিতে দূরে পালাবে। বুঝছো না? দেখা যাচ্ছে আপনার যদি জ্ঞানটা যদি আপনি প্রসার করতে না পারেন, প্রচার করতে না পারেন, তাহলে আপনাকে কিভাবে মানুষ অনুসরণ করবে? না, যদি হচ্ছে আপনি হচ্ছে তুখোর হচ্ছে মনে করেন অঙ্ক পারেন না, তাহলে একদিন তো অঙ্কটা হচ্ছে আপনার কাছে করে দেখাইতে হবে। না, মানে করে দেখাইতে হবে না, কিছু মানুষের সামনে হলেও আপনার প্রকাশ করতে হবে যে আপনি অঙ্ক অঙ্ক পারেন, তাহলে তিনি বিশ্বাস করে আপনি অঙ্ক জানেন। না, ইংলিশ যে আপনি টক করতে ইংলিশ বলতে পারেন, দুই একজনের সামনে যখন ইংলিশ বলতে পারবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ও ইংলিশ জানে। না, কিন্তু আপনি কারো সামনে বলেও না, তাহলে আপনার মানুষ বলবে যে ইংলিশ জানে। কি আপনি যে ধর্ম জানেন, যে মনে করেন আপনি আছে গীতা ভালো করে জানেন বা বেদ ভালো করে জানেন, না, ধরেন আছে এই যে আমরা যে ঘরটা বসাইছি বসাইছি না, এই যে অনেকে বলে, মনে মনে করে যে যেটাই, অনেকে কিন্তু আজীবন ঘট বসাইছে, জানে না আছে ঘটের কি কি মন্ত্র আছে। বুঝছো না? মানে অনেক ধর্ম আছে, এমনিতে ওই যে ব্রাহ্মণ গুলো আছে, ওরাও ঘটের মন্ত্র ব্যবহার করে না। বুঝছো না? খালি খালি এমনিতে খালি ঘরটা আছে, কারণ ঘটে একটা নারকেল থাকে আর হচ্ছে গামছা একখান থাকে। না, এখন ঘরটা না দিলে তো নারকেলটা আর গামছা খান নিয়ে যাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন না? এই গামছা এবং নারকেল নেওয়ার জন্য হচ্ছে ঘরটা বসায়, কিন্তু ঘরটা তো ভালো করে বসাইতে হবে। না, তার জন্য মন্ত্র আছে, বেদ সংক্রান্ত মন্ত্র আছে। যেমন হচ্ছে এই যে ঘটে আমরা যে ফল দিছি দিছি না, ফলের হচ্ছে হচ্ছে বেদের মন্ত্র আছে। মানে বেদ আমাদের ঋগ্বেদ, ঋগ্বেদের হচ্ছে সপ্তম মন্ডল, সপ্তম মন্ডলের হচ্ছে 27 নম্বর হচ্ছে মন্ত্র, মানে 27 নম্বর সূক্ত, 27 নম্বর সূক্তর হচ্ছে 1 নম্বর মন্ত্র, 1 নম্বর মন্ত্র দিয়ে হচ্ছে যে এই ঘটের হচ্ছে ফলটা নিবেদন করা।
বুঝছো না? এখন ওই মন্ত্রটা আছে, বলছে ওং ইন্দ্র নর নিমাদিতা ভাবন্তি যুজানতে পাজা, ঠিক আছে? যে সুরো নিজতা নিজতা সুয়তাম রহি, বুঝেছে না? তাহলে এই যে মন্ত্র আছে ব্যবহার করা হচ্ছে, যে আমরা ওই যে বেদের মন্ত্রটা ওই ব্যবহারই জানে না। এই জন্য যে মাটিটারও মন্ত্র আছে, মাটিটা আছে, বলছে যে যে বলছে যে ভূমি অন্তরিক্ষ দো দো ভূতায়া, ভূমির মন্ত্র। এই যে ধান যে দিচ্ছেন আর দুব্ব ঘাস দিচ্ছেন, এরও মন্ত্র আছে, বুঝছে না? এরও মন্ত্র রয়েছে। যে ধ্যানাবন্তম করমিনাম পুয়া মন্থম কথিনম ইন্দ্র ইন্দ্রায় ধিয়তে, মন্ত্র। তারপর এই যে গিলাসটা যে দিয়েছেন বা কলসটা দিয়েছেন, এরও মন্ত্র আছে, ঠিক আছে? বলছে আবিশনম কলসম শুদ্ধ বিষ্ণু অষ্টাবীর সিও ইন্দুর ইন্দ্রায় ধিয়তে। তারপর আছে আপনি যে জল ব্যবহার করছেন, জলেরও মন্ত্র আছে, এই জলেরও মন্ত্র আছে। আন মিত্র বরুণ ঘৃতের গভী ইউথি, ঠিক আছে? মুষ্যনম, এই যে দধা শুক্রতু যথা দাজংসী শুক্রতু। তারপর এই যে বৃক্ষটা দিছেন না, পাতাতে দিছেন, যে শাখাটা দিছেন, শাখারও মন্ত্র আছে। বলছে যে আয়ম উজ্জাবত বৃক্ষ উজ্জাব ফলানির বহ, যে পূর্ণ বনস্পতে বনস্পতে নুত্রা অনুত্রাচা সুয়তম রহি। তারাই যে তারপর আছে ফল, হ্যাঁ, ফল আছে ইন্দ্র নর নেভাদিতা হবন্তে যুজনতে ইয়াত পাসাদ হিয়স্তা সুর নিজতা নিজতা কামস্য আকা গমতি বজে ভজ, মন্ত্র। এই যে সিন্দুর দিয়েছেন, যে সিন্দুরেরও মন্ত্র আছে, যে যে সিন্দুর সে পয়বন্তম মুক্ষণম, আছে না? তাহলে এই যে মন্ত্র আছে, যেখানে যে এই মন্ত্রগুলো দেখবেন যে আপনার হচ্ছে, দেখবেন যে কোনো ব্রাহ্মণ বা কেউ দেখবেন যে এগুলো উচ্চারণ করারে কেউ উচ্চারণ করে না, উচ্চারণ করতে আপনি দেখবেনই না, বুঝতে পেরেছেন? না সময় থাক না, তা তুই ঘরটা কেন বসাতেছিস? তুই কেন বলবি যে ঘরটাতে লাগবে না? না, মানে তুই যে ঘরটা যে তুই বলছিস, কেন বলবি যে তুই যে ওই মন্ত্র যদি না বলিস, তাহলে তুই ঘট কেন বলবি যে আমার ঘট লাগবে? না, কি দাদা, ঠিক না? হ্যাঁ, মানে গৃহকর্তা কেন জানবি না? অত জানে না দেখি তো আপনাকে নিয়ে আসা হয়েছে। হুম, তাহলে আছে আমরা আছে, যেহেতু সময় কম, তাহলে আমরা এখানে শেষ করি নাকি, না আরো শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, দিনের ভাগ ছিল তো। তাহলে আছে আমি আছে আমাদের 17তম যে অধ্যায় আছে, 17তম অধ্যায়ের আছে দুইটা মন্ত্র, যে দুইটা হচ্ছে শ্লোক বলে শেষ করেছি। মানে 14 বিভাগ যোগ, মানে দ্বিতীয় অধ্যায়ে বলছি, আর হচ্ছে মুখ্য যোগের বলছি। তাহলে 14 বিভাগ যোগের, তাহলে প্রথম যে শ্লোক আছে, প্রথম শ্লোক আছে অর্জুন উবাস, অর্জুন আছে প্রশ্ন করতেছে, ও ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করতেছে যে ইয়ে শাস্ত্রবিধি উর্জিত যজন্তে শ্রদ্ধায় নিষ্ঠা ইয়া নিষ্ঠিত কা কৃষ্ণ সত্য রাজ রজস্তম, যে যে শাস্ত্রবিধি পরীক্ষা করিয়া, মানে শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করেন বা উপাসনা করেন, তাদের হচ্ছে মানে শ্রদ্ধাটা কেমন হবে? সাত্ত্বিক, রাজসিক হবে না তামসিক হবে না সাত্ত্বিক হবে? এখন অর্জুনও কাছে এখন উত্তরে ভগবান দিচ্ছে যে ভগবান উবাস 2 নম্বর শ্লোক যে ত্রিবিধ ভগবতী শ্রদ্ধা দেহি নামসা স্বভাব যা সাত্ত্বিকী রাজসী শৈব তামসী তাম সিনু, যে এই জগতের হচ্ছে যারা দেহধারী আছেন, এই দেহধারীদের হচ্ছে স্বভাব অনুযায়ী তারা হচ্ছে 3 ধরনের শ্রদ্ধা তাদের ভিতরে বিরাজমান, একটা সাত্ত্বিকী, একটা রাজসী, একটা তামসী।
যে সত্তানুর উপর সর্বস্ব শ্রদ্ধাময়তি ভারত শ্রদ্ধাময়ং পুরুষ ইয় শ্রদ্ধাশা এ বছর। যে মানুষের আছে ভিতরে যে অন্তর্নিহিত যে গুণ রয়েছে, এই অন্তর্নিহিত গুণের দ্বারাই হচ্ছে এই শ্রদ্ধাগুলো তাদের হচ্ছে প্রকাশ পায়, না তাদের ভিতরের গুণগুলো দ্বারাই তাদের শ্রদ্ধাগুলা প্রকাশ পায়। যে তার সাত্ত্বিকী হবে না, রাজসী হবে না, তামসী হবে। ঠিক আছে, সেই হচ্ছে যে যারা হচ্ছে সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তারা হচ্ছে সবসময় হচ্ছে দেখবেন যে দেবদেবী পূজার দিকে চলে যাবে। যারা হচ্ছে রাজস্বিক প্রকৃতির মানুষ, তারা রাক্ষসদের পূজার দিকে চলে যাবে। আর যারা তামসিক প্রকৃতির মানুষ, তারা হচ্ছে ভূত প্রেতাত্মাদের পূজার দিকে যাবে। বুঝলেন না? এই বলছে, বলছে যে যজন্তে সাত্বিকা দেবাম যক্ষ রাখাংশী রাজস্ব, যে ভূত ও প্রেতা গণাংশ অন্যে যজন্তে তামসা জনা। যারা সাত্বিক প্রকৃতির মানুষ, তারা দেব দেবীর পূজা করে। আর যারা রাজস্বিক প্রকৃতির মানুষ, তারা যক্ষ এবং রাক্ষসদের পূজা করে। আর হচ্ছে যারা হচ্ছে তামসিক প্রকৃতির মানুষ, তারা ভূত এবং প্রেতাত্মাদের পূজা করে। এখন হচ্ছে এই যে সাত্বিক প্রকৃতির মানুষের দেবদেবী, দেবদেবীর ভিতরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও পড়ে। ঠিক আছে, দেব মানে হচ্ছে যত প্রকার দেবতা আছে, ভগবানও কিন্তু দেবতাদের বাইরে নয়। ঠিক আছে, যে সাত্বিক প্রকৃতির ব্যক্তি মানে ভগবানের পূজা করবে। আর রাজস্বিক ব্যক্তির প্রকৃতিরা যারা হচ্ছে অসুরদের পূজা করবে। বুঝলেন না? যেমন আছে ও মানে অনেক অসুর আছে না, দেখা যাচ্ছে যে এর পূজা করলে আমি হচ্ছে এইটা পাইতে পারি, মানে যেখানে আসুরিক প্রকৃতি দেখা যায় সেখানে পাই। এখন বলছে যে এদের ভিতরে কি হয়, অশাস্ত্র অনুযায়ী, যে অশাস্ত্র বিহিত তপি অন্তে তপজনা দম্ভ অহংকার সংযুক্ত কাম রাগ বলান্বিতা। না, তার এই যে পূজাগুলা কেউ কেউ করে, কেউ হচ্ছে শাস্ত্রবিধি অনুযায়ী করে না। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের হচ্ছে নিজের দাম্ভিকতা প্রকাশ করার জন্য, অহংকার প্রকাশ করার জন্য অনেকে ধর্ম অনুষ্ঠান করে থাকে। বুঝতে পারছেন না? এবং হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে অনেকে আছে দেখবেন যে বাড়িতে কিচ্ছু নাই, খালি যেন আজীবন যেন বলতে পারে যে আমার বাপের আমি হচ্ছে বিষক্রিয়া করছি। ঠিক আছে, এই জন্য ওর হচ্ছে 1 পোয়া জমি আছে, ওখানেও বিক্রি করে দিচ্ছে, দিয়ে হয় তাও বিষক্রিয়া করছে। এবং হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত যত সাগাইর বাড়ি যাবে, যত হোটেলে যাইবে, যত জায়গায় অনুষ্ঠানে যাবে, বলতে পারে যে আমার বাপের আমি বিষক্রিয়া করছিলাম। ঠিক আছে, এই যে এইদিক দিয়ে দাম্ভিকতা প্রকাশ করার জন্য, মানে এইদিকে যা ফুরিয়া যাইছে, সেই হচ্ছে চিন্তা ভাবনা তার নাই। বুঝতে পারছেন না? ঠিক আছে না?